কাল রাতের রান্না তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তোমরা দেখেছো আমি চা খাচ্ছিলাম, তখনই ও এসেছে। তো তারপরে ওকে আবার চা বানিয়ে দিয়েছি, রুটি ভেজে দিয়েছি। আর আসার সময় নিয়ে এসেছিল পেয়ারা, বলেছে পেয়ারা মাখা খাবে, তো আবার পেয়ারা মাখিয়ে দিয়েছি। আর ও দুপুরের জন্য যে ভাত নিয়েছিল, ওই ভাত নাকি খেতে পারেনি, সময় পায়নি। তো প্রায় সময়ই এমন করে, ভাত নিয়ে যায় কিন্তু খাওয়ার সময় পায় না। তো কী করবো, তো পেয়ারা মাখিয়ে দিয়েছি, খিদে পেয়েছে। তো এদিকে সবগুলি মাখানোর পর তারপরে আমি আমার রান্নার প্রিপারেশন শুরু করেছি। আর ও আমার সঙ্গে মজা করছিল, বলছিল যে আজকে অনেক খুশি। আমি বলছিলাম যে হ্যাঁ, আজকে অনেক খুশি, কারণ চিকেন খাবো, চিকেন খেলে তো সবাই খুশিই থাকে। তো আমি একা একা খাবো, তো ততটাও খুশি না। তো ওকে বলছিলাম তোমার জন্য পনির রান্না করে দিই। তো বলছে যে না, সকালে রান্না করে দিও, এখন কিছু একটা ভেজে দিয়ে দাও, খেয়ে নেবো, আর তোমার চিকেন রান্না করো। তো আমার রান্না করতে করতে প্রায় 10:30 বেজে গেছে, তো তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে আজকে শেয়ার করি। আর কালকে যেহেতু রান্না করে রেখে দিয়েছি, তো আজকে এতটা প্যারা নেই, ওর জন্য রান্না করলেই হবে। তো ঘুম থেকে উঠে একটু মজা করে নিচ্ছিলাম। তো রবিবারের সকালটা একটু খুনসুটির মধ্যে দিয়েই কাটে, কারণ বাকি দিন তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার রান্নার কাজে, আর ওর কাজ করে তারপর অফিসের টাইম হয়ে যায়, চলে যায়, আবার আসে সেই রাত্রেবেলা। তো আর বেশি কথাও হয় না। তো তার জন্য রবিবারের সকালটা একটু মজাতে কাটে। তো আমি ওকে বলছিলাম যে আজকে তো রবিবার, আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও, গত রবিবারও যাওয়া হয়নি। তো ও বলছে যে যে নিয়ে যাবে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে মিথ্যা কথা, তো তারপরে সত্যি সত্যি বলছে নিয়ে যাবে, আমি যেন রান্নাটা তাড়াতাড়ি সারি। তো ভাবছি যে সত্যি কি নিয়ে যাবে। তো বলছে যে হ্যাঁ নিয়ে যাবো, তুমি তাড়াতাড়ি রান্না করো। তো আমিও তাড়াতাড়ি রান্নায় লেগে পড়লাম। তো আজকে রান্না করব পনির, আর করব আলু ভাজি। তো পনিরের আলু আর ভাজির আলু একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখান থেকে বেশিরভাগ আলু রেখে দেবো ভাজি করার জন্য, আর বাকিটা পনিরে দিয়ে দেবো। আর ও ঝুলের আলু খেতে তেমন ভালো পায় না, আবার ভেজে দিলে তো ভাল লাগে। তো তার জন্য বেশ অর্ধেক রেখে দেবো ভাজি করার জন্য, আর কিছুটা পনিরে দিয়ে দেবো। আর আমি তার অপোজিট, আমি সব সময় মানে আলু খেতে এতটা পছন্দ করি, তোমরা হয়তো দেখেছো চিকেন রান্নাতে যতটুক চিকেন তার থেকেও বেশি আলু। আর সবসময় আলু শেষ হয়ে যায় কিন্তু চিকেন থেকে যায়। তো আমার আলুটা এতই ভাল লাগে আলু। আর এখন তো শীতের সিজন, তো এই সিজনে আলুটা খেতেও বেশ ভাল লাগে, কেমন জানি একটা স্মেল করে মাটি মাটির। তো এটা আমার খুব ভাল লাগে, খুব প্রিয় আলু। তো আমি তো অনেক বেশি আলু খাই, আর ও খাই, ভেজে দিলে খায়। আর ঝুলে তার জন্য তেমন দেই না, একটা কি দুটো আলু দিই, ওর তরকারি রান্না করি, আর আমার তরকারিতে বেশি করে আলু দিই। আর ওইদিকে ও করছে ছাদে কি জানি কাজ করছে, আর এদিকে কুলার খুলেছে। তো আমাদের কুলারটা এখন বলছে যে আবার তো গরম আসতে আসতে দেরি আছে, তো তার জন্য পরিষ্কার করে রেখে দেবে। আর সাদা কুলার তো কেমন জানি ময়লা হয়ে গেছে, তো তার জন্য পরিষ্কার করছে। কিন্তু পরিষ্কার করার যে মানে নমুনা দেখলাম, সব মানে পার্টস একটা একটা করে খুলে নিয়েছে। এখন নাকি সবগুলি ধুয়ে নেবে, তারপরে শুকাবে, তারপরে রাখবে। তো আমার তো মনে হচ্ছে যে আজকে 12টা 1টার আগে এই কাজ শেষই হবে না। তো আমি রান্না করছিলাম আর বারবার গিয়ে দেখছিলাম যে কতটুকু হয়েছে কুলার পরিষ্কার করার কাজ। তো দেখে তো সত্যি আমার তেমন সুবিধার মনে হচ্ছে না, জানি না নিয়ে যাবে কি না। তো বলেছে তো যে সত্যি নিয়ে যাবে, আর সারপ্রাইজ কোথায় নিয়ে যাবে এটাও বলেনি। তো আমি ঠিক আছে, আমি আমার আপন মনে রান্না করছি, আর ওদিকে উনি কাজ করুক। আর এদিকে জানো আমার মানে পনির তরকারি প্রায় হয়েই গেছে, নামাতে গিয়ে দেখি যে পনিরই দেয়নি। তো তাড়াহুড়ো করে পনির দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর পনিরটা আজকে একটু ঝোল ঝোল করে রান্না করেছি, পরে আলু অনেকটা জল টেনে নেয়, ততটাও ঝোল থাকবে না, তো তাই নামিয়ে নিয়েছি। আর ওর জন্য তারপর আলু ভাজি বসিয়ে দিয়েছি। আর আলু ভাজি এরকম গুঁড়া গুঁড়া করে ভাজি করলেও খেতে বেশ ভালো পাই, কারণ একটু মুচমুচে করে। তো তার জন্য তো আমার রান্না শেষ, তো গিয়ে দেখি যে কুলারের তো 12টা বেজে গেছে। তো কুলার কী জানি করেছে, আমার তো ভয়ই লাগছে যে চলবে কি না। তো বলছে যে হ্যাঁ চলবে, দেখেই ঠিক করছে, মানে একদম পার্ট সব খুলে দিয়ে কী জানি করছে, জানি না, তো ঠিক হলেই হলো। তো এদিকে আমি বলছি যে ভাত খেয়ে নাও, কয়টা বেজে গেছে। তো বলছে যে ঠিক আছে, ঠিক হয়ে গেছে, এটা লাগিয়ে তারপর ভাত খেয়ে নেব। তো আমি এদিকে এসে আমার জন্য আর ওর জন্য বেড়ে নিয়েছি, ও খাবে ভাত আর আমি খাবো। কালকে রুটি করেছি, তো অনেকে বলেছো যে আমি চিকেন দিয়ে রুটি খাইনি কেন, রাতের বেলা ভাত কেন খেয়েছি। তো রাতের বেলা হঠাৎ কেন জানি না মুড চেঞ্জ হয়ে গেছে, মানে ইচ্ছে হচ্ছে যে গরম গরম ভাত দিয়ে চিকেন খেতে, তো ভাত দিয়ে গিয়েছি। তাই তোমাদের জন্য আজকে সকালে রুটি চিকেন খেয়েছি, দেখো তোমরা। হ্যাঁ, তো খেয়ে এখন ফ্রেশ হয়ে স্নান করে তারপর যাব ঘুরতে, জানি না কয়টা বাজবে। তো কোথায় যাব না যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর যেখানেই যাই তোমাদেরকে তো দেখাবো। ফ্রেশ হয়ে একটু রেস্ট করেছি, তারপরে ফাইনালি আবার রেডি হয়ে গেলাম। হ্যালো, দেখো রেডি হয়ে গেছি। মা কি রৌদ্র দিছে আজকে না।
তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো কি রোদ উঠছে আজকে। মা কি করতেছো তুমি? কি করতেছো? ঠিক আছে আমি নামি। আয়ো তো আমরা যাই, তো তোমরা দেখতে থাকো কোথায় যাই অবশ্যই শেয়ার করব। টাটা। বাইক বার করো, বাইক খাদু। আমাদের বাইক দেখো কাকুমিটার এই গাছটা দেখো কত সুন্দর না? এই গাছটা অনেক সুন্দর হয়ে উঠছে না? দেখো ঘরের দুই পাশে দুইটা। এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, এই যে আমাদের বাইক। বাইক বার করবে না? বার করো। এই যে দেখো, এই যে আমাদের সিঁড়ি, এই যে উপরে আমাদের রুম। তো দেখো, তো টাটা, কোথায় যাই অবশ্যই শেয়ার করবো। দেখো তো এটা কোন জায়গা, কে কে চিনতে পেরেছো? তো এসেছি একটা চা বাগানে। তো আর একটা ফাইনালি অন্য জায়গায় যাব, কিন্তু রাস্তার মধ্যে এত সুন্দর চা বাগান থেকে দেখে আর থাকতে পারিনি। তো ওকে বললাম যে একটু দাঁড়াও, এখানে একটু চা পাতা একটু উঠিয়ে দেখি। তো আমি প্রথম আমাদের বাড়ির আশেপাশে এত চা বাগান, কিন্তু চা বাগানে কোনো সময় যাইনি, এই প্রথম গিয়েছি। আর আমি বলছিলাম যে একটু আমি পাতা তুলে দেখি। তো দেখছিলাম সত্যি। আর দেখো চা বাগানের সাথে আমার ড্রেসটাও একদম ম্যাচ হয়ে গেছে। তো প্ল্যান করে যাইনি যে ম্যাচিং ড্রেস বা এমন কিছু ব্যাপার না, কিন্তু ম্যাচ হয়ে গেছে ফাইনালি। তো আমি পাতাগুলি তুলে দেখছিলাম আর শুকে দেখছিলাম যে চা পাতা স্মেল করে কি না। তো অনেকগুলি আমি পাতা উঠিয়েছি, কিন্তু পাতাগুলি থেকে কেমন জানি একটু কষ আসে। আর সাইডে মাসিমণি তারও চা পাতা ওঠাচ্ছিল। তো আমি আবার ভয়ে ভয়ে উঠাচ্ছি, কিছু না বলে আবার বকানি দেয়। তো উঠাচ্ছি আর বলছে যে কিছু হবে না, তো তারপরেও একটু ভয় লাগে, তো ভয়ে ভয়ে উঠিয়ে দেখছিলাম। আর এই যে দেখো চা পাতা উঠিয়েছি। তারপরে ফাইনালি যেই জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়েছি ওই জায়গায় যাচ্ছি, যেতে যেতে দেখো এত সুন্দর একটা সিমের, মানে কি বলবো, বাগানই বলতে পারো, যে অনেক সুন্দর। আমি ভালো করে দেখাতে পারিনি, তো চলে গেছি। অনেক সুন্দর। আর ওই পার্পল কালারের সিমগুলি যে ওই সিমের বাগান। তো এদিকে দেখো কত সুন্দর, মানে এত সুন্দর ছিল জায়গাটা, তাই তোমাদের দেখালাম। আর দেখো ফাইনালি আমরা কোথায় এসেছি। তো এটা তোমাদের অন্য একদিন ভালোভাবে দেখাবো, এই ভিডিওর মধ্যে দেখালে বুঝতে পারবে না। তো ফাইনালি একটা মানে ভালো ভিডিও দেব যে জায়গায় গিয়েছি আমরা। আর আসার পথে দেখো মনে হচ্ছে না যে মানে কেমন জানি গাড়ি দিয়ে বন নিচ্ছে এমন মনে হচ্ছে না, মনে হচ্ছে যেমন যে এটা নিজে নিজে এমনি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তো একটু ভিডিও করেছিলাম তোমাদের দেখানোর জন্য। তো তারপরে এসে ও বলছিল যে ওর খিদে পেয়েছে আর আমারও খিদে পেয়েছে, সকালে খেয়ে বের হয়েছিলাম। তো তারপরে একটা দোকানে গিয়েছি, আর আমি তেমন কিছু খাবো না, আমার কেন জানি ঠান্ডা খেতে প্রচণ্ড ইচ্ছে করছিল। যদিও আমার সর্দি কাশি সবসময় লেগেই থাকে, তারপরেও আমার ঠান্ডা খেতে ইচ্ছে করছিল। তো আমি বলছি যে আমার জন্য একটা আমুল কুল নিয়ে নাও, আর তুমি কি খাবে? তো ও নিয়েছে একটা লালমোহন আর নিয়েছে পুরি সবজি। তো পুরিগুলি দেখো, মানে আমরা যেখানে পুরি খাই পুরিগুলি কেমন জানি থাকে, একটু বড় থাকে, আর এইখানে এত সুন্দর সুন্দর সাইজ ছিল, এত কিউট ছিল পুরিগুলি। তো তাই তোমাদেরকে দেখালাম, একদম ছোটো ছোটো। তো ও খেয়ে নিয়েছে, খেয়ে আসার পথে তারপরে আবার বলছে যে একটু মেট্রো বাজারে যাবে, কিছু দেখবে। তো কিসের জন্য দেখবে, কার জন্য দেখবে, তো এটা তোমাকে বলবো, তোমাদের বলবো পরে, আজকে বলবো না। তো গিয়ে দেখছিল। তো প্রথমে গিয়ে দেখি কিছু নেই তেমন, মানে কিছু নেই, মনে হয় জিনিসপত্র শেষ হয়ে গেছে। তো কিছু কিছু ছিল, তো তেমন পছন্দ হয়নি। তো ও দেখছিল জ্যাকেট, তারপরে আর কি কি জানি। তো ওর একটা জ্যাকেট পছন্দ হয়েছে, দেখবে সত্যি জ্যাকেটটা অনেক সুন্দর। তো আমি বলছিলাম যে নিয়ে নাও নিয়ে নাও, কিন্তু নেবে না, বলছে না অনেকগুলি জ্যাকেট আছে, গত বছর অনেকগুলি কিনেছে, তো বলছে যে নেব না। তো আমরা অন্য একটা গিফট কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম, তো ওইটাই দেখছিল যে আছে কিনা। তো পছন্দ হচ্ছিল না, তাদের ওখানে বেশি জিনিস নেই। আর এই জ্যাকেটটা সত্যি সুন্দর না বলো? তো
ওকে বলছিলাম যে নিয়ে নাও, না নেবে না, বলছে যে না ঘরে কতগুলি আছে যে এখন আর নেব না। আমারও সত্যি অনেক পছন্দ হয়েছিল। আর কালারটা দেখো কতটা মিষ্টি, অলিভ কালার, একদম মানে সফট, একদম সফট একটা কালার, আর খুবই সুন্দর ছিল। ওকে অনেকবার বলেছি কিন্তু না, নেবেই না, কিন্তু ওনারও পছন্দ হয়েছে, মুখটা দেখিয়ে বুঝতে পারছো খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি এত বলার পরেও নিল না। তো আমি কি করব বলো, বারবার বলছিলাম যে নিয়ে নাও। সত্যি আমার মানে এখনও চোখে লেগে আছে, এতটা সুন্দর ছিল। ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা সুন্দর ছিল। তো আসার পথে সবজি নেই ঘরে, তো বলছিলাম যে কিছুটা সবজি নিয়ে নাও। তো এখানে সিম নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, বেগুন নিয়েছি, আর কুমড়ার ডগা নিয়েছি। কুমড়ার ডগা আমার খুবই ফেভারিট, তো একটা কুমড়ার ডগা নিয়েছি। কুমড়ার ডগার যে এত দাম কি আর বলবো, তো এই ডগাটা নিয়েছে 30 টাকা। তো তারপর নিয়ে চলে এসেছি ঘরে, এসে মানে ফ্রেশ হয়ে আমি একটু চা খেয়ে নিয়েছি। ওনাকে কিছু খাবে না, একটু রেস্ট করবে, তো এখন আমি খেয়ে নিয়েছি চা। তো এখন একটু রেস্ট করব, আজকে সারাদিন তো অতটা রেস্ট করতে পারিনি। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।